আওয়ামী লীগ কখনো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে নাই। আওয়ামী লীগ তো দেশ সৃষ্টির আগেই সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ তৎকালীন সময় সৃষ্টি হয়েছিলই একটা দেশ সৃষ্টি করবে সেই ব্রত নিয়ে, এবং আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে পরবর্তীতে তারা বাংলাদেশ নামক একটা দেশের জন্ম দিয়েছে। যে দেশের জন্ম তো আওয়ামী লীগ, সেই দেশে আওয়ামী লীগ কেন ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করবে? সুতরাং রাজপথে যে সকল ভাইরা, লক্ষ লক্ষ ভাইরা আজকে ঘরহীন, গৃহহীন, বাড়ি ছাড়াহীন, লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো যে সকল ভাইরা বিদেশে গিয়ে বিন্দাস সুখের সবার দিন পরিবার পরিজন সন্তানাদিদের নিয়ে শান্তিতে বসবাস করতেছেন, আপনার উদ্দেশ্যে বলবো দেশের মধ্যে পালিয়ে থাকা ওই সকল ভাইদের জন্য আপনার মায়া হয় না? জেলের মধ্যে লক্ষ লক্ষ ভাইরা মানবতার জীবন যাপন করতেছে, বিনা বিচারে বিনা অপরাধে তারা মাসকে মাস বছরকে বছর জেলে পচতেছে, তাদের জন্য কি আপনার মন কাঁদে না? আরে দেশ যখন স্বাধীনতা, আপনার দেশটা যে প্রতিষ্ঠান সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে, সেই বাংলাদেশ নামক মানচিত্র, সেই দেশটা আজকে যে একটা মহামারী ভাইরাস আক্রান্ত হয়েছে, রোগে পচে গলে যাচ্ছে, সেজন্য কি আপনার মায়া হয় না? দেশের 18 কোটি জনগণকে দেখেন, আওয়ামী লীগের কত নেতাকর্মী, শত শত নেতাকর্মীদেরকে আজকে তারা ওরা বাড়িতে পাচ্ছে না, নারীদেরকে, ওদের স্ত্রীদেরকে ধরে নিয়ে বাগানে নিয়ে যাচ্ছে, জোরপূর্বকভাবে গণধর্ষণ করতেছে, ভিডিও করতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিতেছে। আপনারা দেখতেছেন না স্ত্রীর স্বামীর সামনে স্ত্রীকে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে। আপনারা দেখতেছেন না কিভাবে ব্যবসায়ীদেরকে কিভাবে ইট দিয়ে থেতলে মানুষকে হত্যা করেছে? দেখেন না সাংবাদিকদের গাজীপুরে জনসম্মুখে হত্যা করেছে। আপনারা কি এগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না সাংবাদিকদের লাশ পুকুরে ডোবার মধ্যে কিভাবে পড়ে থাকতে? 71 সালের গল্প শুনেছেন, তারা গণহত্যা চালিয়েছে, কিন্তু সেই কখনো আমরা এই প্রজন্ম দেখে নাই, আপনারা অনেকে দেখেন নাই, আমি দেখি নাই, কিন্তু 24-এর 5 আগস্ট সেটি আমরা দেখেছি। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ভাইয়েরা স্বাধীনতা বিরোধী বিজয় দিবসকে যারা কুলুষিত করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আমি আশা করি দেশের আপামর সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বিজয় দিবসকে, বাংলাদেশের 71কে অস্বীকার করে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা ছোট করতেছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ব্যক্তিদেরকে যারা বেজন্মা বলতেছে, 71-এর মুক্তিযোদ্ধাদের প্রজন্মদের যারা গালি দিতেছে, তাদের বিরুদ্ধে তারা অবশ্যই প্রতিবাদ করবেন, তাদের বিরুদ্ধে তারা অবশ্যই সোচ্চার হবেন। আমার যে সকল ভাইরা লুকিয়ে রয়েছেন, আপনাদের কিন্তু এখন অনেক কাজ বাকি রয়েছে। গেরিলা কায়দায় আপনাদের ভূমিকা পালন করতে হবে, গেরিলা ভাবে। মনে রাখবেন, আপনার ঘর বাড়ি কিন্তু পুলিশকে চিনিয়ে দিতেছে অন্য জেলার কোনো ব্যক্তি না, আপনার গ্রামেরই স্বাধীনতা বিরোধী দলের কোনো একজন সদস্য, আপনার অপোজিশনের কোনো ব্যক্তি যারা মানচিত্র মানে না, দেশকে মানে না। সুতরাং ওর বিরুদ্ধে আপনাকে কিন্তু সোচ্চার হতে হবে, প্রস্তুত ভাবে থাকতে হবে। খোঁজ নিন না কোথায় যাচ্ছে, কখন কোথায় যাচ্ছে, একা কোথায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ও 2-1 টাকা ধরে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিন, সমস্যা কোথায়? আপনারা গেরিলা কাজে আক্রমণগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে। মাননীয় নেত্রী কিন্তু বারবারই বলতেছেন গেরিলা কায়দায় করো, আকার ইঙ্গিতে আপনাদেরকে বুঝিয়ে দিতেছেন। ভাইরা আমার, বিদেশে যারা এখন পর্যন্ত পরিবারে নিয়ে রয়েছেন, আমি তো মনে হয় যদি আপনাদের মধ্যে মনসত্তা বোধ থাকে, আপনার মধ্যে যদি মানুষের রক্ত থাকে, তাহলে অবশ্যই আপনি দেশের জন্য কাজ করবেন। আপনি দেশের জন্য অন্য মা বোনের সাথে যা কিছু করতেছে, আজকে যদি দেশটা ভালোভাবে চলতো, তাহলে তো আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিল। 5 বছর 10 বছর পরে সুন্দরভাবে আরেকটা নির্বাচন আসুক, নির্বাচনে অংশগ্রহণ করবে, আওয়ামী লীগ যে জনগণ ভোট দিলে আইবে, নাইলে নাই। কিন্তু দেশটাই তো এখন একটা ভাইরাস আক্রান্ত হয়ে গেছে, পুরো দেশটাই তো আজকে অসুস্থ। আজকে 86,000 গ্রাম জুড়ে একজন সাধারণ মানুষ বলতে পারবে সে ভালো আছে? একজন সাধারণ ব্যবসায়ী বলতে পারবে সে ভালো আছে? মাত্র 1.5 বছর ব্যবধানে 376টা শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, 50 লক্ষের অধিক সাধারণ মানুষ আজকে চাকরিহীন হয়ে গেছে। আজকে 1.5 বছর ব্যবধানে এই যে ফকিরনিগুলো উপদেষ্টারা ছিল, ওরা সব ফকির ছিল। ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে খাওয়ার পরে 33 টাকা 40 টাকা বিল দিত, তারা ওয়েস্টিন হোটেলে গিয়ে ঘাস খাইতে গেছে, বিমানে করে ঘুরছে। ওরা 2 কোটি টাকার কম্বল দিতে বিমান ভাড়া দেয় 5 কোটি টাকা। এই ফকিরের বাচ্চাগুলো আজকে পুরো দেশটা আজকে কোথায় একবার ভাবতেছেন? এই দেশের জন্য আওয়ামী লীগ আপনি নয় আগামীতে করবেন না, অনেক পয়সা কামিয়েছেন, নীরব রয়েছেন, করবেন না, ভালো কথা, কিন্তু দায়বদ্ধতা, এই মুনাফিকি আচরণ থেকে বের হয়ে আসতে হবে না? উদ্বুদ্ধ হতে হবে না? আমার মাঠে থাকা যে সকল ভাইরা লুকিয়ে রয়েছে, বাড়িতে যেতে পারে না, জেলের মধ্যে যে সকল ভাইরা পৌঁছতেছে, কিভাবে নীরব থাকেন? এখন পর্যন্ত অ্যাক্টিভ হন, ওই সকল আপনার এলাকার ওই সকল ভাইদেরকে উদ্বুদ্ধ করেন, উৎসাহ দিন, বলুন ওদের পাশে আপনি আছেন। অর্থ দিয়ে না পারেন, কথা দিয়ে তাদেরকে সহায়তা করুন, বুদ্ধি দিয়ে তাদেরকে সহায়তা করুন, তাদের মনে সাহস যোগান, আপনি তাদের সাথে আছেন। রাজপথে থাকা সকল ভাইদের সাথে কেউ না অন্ততপক্ষে আমি রয়েছি,
আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি আপনাদের বলেছেন কোন নেতা কি বললো কেউ কখনো দেখতে যাবে না, আমি কি বলছি আপনারা সেটাই ফলো করেন। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত জীবদ্দশায় বেঁচে আছে, এই রহমত আমাদের মাথার উপরে রয়েছে। তিনি যখন চূড়ান্ত নির্দেশনা দিবেন সেই চূড়ান্ত নির্দেশনার মাধ্যমেই পুরো দেশ লন্ডভন্ড সশস্ত্র হামলা হতে হবে। তাই আমার ভাইরা চূড়ান্তভাবে সশস্ত্র হামলার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন। আমাদের অতীব তাড়াতাড়ি ভাবেই একটি চূড়ান্ত সশস্ত্র হামলার মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে মানচিত্র উদ্ধার করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।